দীর্ঘদিন পর সাত পাকে বাধা পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। ৪২ বছরে বিয়ে করলেন বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। সোমবার ৩রা মার্চ অধিকারী বাড়ির ছোট ছেলের এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ রাজ্য বিজেপির অন্যান্য নেতারা। যদিও ভাইয়ের বিয়েতে দেখা পাওয়া যায়নি দাদা শুভেন্দু অধিকারীর, জানিয়ে জলঘোলা শুরু হয়েছে। কাঁথির শান্তিকুঞ্জের বাসিন্দা প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর কনিষ্ঠ সন্তান সৌমেন্দু। তার বয়স ৪২ বছর। গত ৩রা মার্চ সোমবার সন্ধ্যায় তিনি বিয়ে সারলেন মহিষাদলের বাসুলিয়া এলাকার বাসিন্দা সোনাক্ষী অধিকারীর সঙ্গে। দুই পরিবারের আলাপ দীর্ঘদিনের। সোনাক্ষীর বাবা রাজ্য পুলিশের প্রাক্তন এসআই সত্যচরণ অধিকারী। দুই পরিবারের সদস্যের পাশাপাশি বিয়েতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির বহু শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে গত শুক্রবারে একেবারে গোপনে সোনাক্ষীর সঙ্গে আইনি বিবাহ সেরেছিলেন সৌমেন্দু। এরপর তমলুকের ৫১ পীঠের এক পীঠ মা বর্গভীমা মন্দিরে পুজো দেন অধিকারী দম্পতি। পরে গত সোমবার একেবারে শুভ লগ্ন দেখে আনুষ্ঠানিক বিয়ে সারলেন কাঁথির বিজেপি সাংসদ। কিন্তু ভাইয়ের বিয়েতে শুভেন্দু অধিকারী উপস্থিত না হওয়ায় স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। যদি অধিকারী পরিবার ও বিজেপি সূত্রে জানা যাচ্ছে, ভাইয়ের বিয়ে ছেড়ে ওই দিন সন্দেশখালীতে ছিলেন বিরোধী দলনেতা। সোমবার ছিল সন্দেশখালীর বিজেপি নেতা বিকাশ সিং এর মেয়ের বিয়ে। সেই বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন তিনি। উল্লেখ্য, সন্দেশখালী আন্দোলনের সময় বিজেপি নেতা বিকাশ সিংকে গ্রেফতার করেছিল পুলিশ। তিনি জামিনে বের হবার পর ফের তাকে গ্রেফতার করে পুলিশ, যদিও পরে ছাড়াও পেয়ে যান। ভাইয়ের বিয়ে ছেড়ে সেই বিজেপি নেতার মেয়ের বিয়েতে শুভেন্দু যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। আমরা প্রত্যেকেই জানি যে সদ্য লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রতীকে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী, এবং সেই জয়লাভের পর কার্যত রাজনৈতিকগতভাবে তিনি যথেষ্টই অ্যাক্টিভ থাকতেন। কিন্তু হঠাৎ করে তার বিয়ে সম্পন্ন হওয়া নিয়ে নানান প্রশ্ন ওঠা শুরু হয়েছে। আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত, যে গত শুক্রবার গোপনে আইনি বিবাহ সম্পন্ন করেছিলেন সৌমেন্দু অধিকারী। যেটা জানা যাচ্ছে যে মহিষাদলের বাসুলিয়ার বাসিন্দা সোনাক্ষী অধিকারীর সাথে তার বিয়ে সম্পন্ন হয়েছে। সোনাক্ষীর বাবা তিনি রাজ্য পুলিশের প্রাক্তন এসআই, এবং যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে কাঁথির শান্তিকুঞ্জের সঙ্গে মহিষাদলের এই অধিকারী পরিবারের সম্পর্ক ছিল। এবং তারপর গত সোমবারই আমরা দেখেছি যে সৌমেন্দু অধিকারী তিনি বাড়ি থেকে অদূরেই সোনাক্ষী অধিকারীর সাথে তার বিবাহ সম্পন্ন করেছেন। ইতিমধ্যেই যেটা খবর পাওয়া যাচ্ছে যে সৌমেন্দু অধিকারীর বিয়েতে তমলুকের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পাশাপাশি একাধিক রাজ্য বিজেপির নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন। তবে সৌমেন্দু অধিকারীর নিজের দাদা শুভেন্দু অধিকারী তিনি গতকালকে নিজের ভাইয়ের বিয়েতে উপস্থিত ছিলেন না। যেটা এখনো পর্যন্ত রাজনৈতিক সূত্রে জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালীতে বিকাশ সিংয়ের মেয়ের বিয়েতে উপস্থিত হয়েছিলেন। নিজের ভাইয়ের বিয়েতে উপস্থিত না থেকে সন্দেশখালী যাওয়া এবং সেখানে বিকাশ সিংয়ের মেয়ের বিয়েতে উপস্থিত হওয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে একটা জোরালো জল্পনা শুরু হয়েছে। তবে সৌমেন্দু অধিকারীর বিয়ে সম্পন্ন হওয়ার পর কার্যত কাঁথির শান্তিকুঞ্জে একটা আনন্দের আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। সাত পাকে বাধা পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। ৪২ বছর বয়সে বিয়ে সারলেন বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। সোমবার ৩রা মার্চ অধিকারী বাড়ির ছোট ছেলের এই বিয়ের অনুষ্ঠানে অবশ্য উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ রাজ্য বিজেপির অন্যান্য নেতারা। কিন্তু ভাইয়ের বিয়েতে দেখা পাওয়া যায়নি দাদা শুভেন্দু অধিকারীকে, জানিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে। কাঁথির শান্তিকুঞ্জের বাসিন্দা প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর কনিষ্ঠ সন্তান সৌমেন্দু। তার বয়স ৪২। গত ৩রা মার্চ সোমবার সন্ধ্যায় তিনি বিয়ে সারলেন মহিষাদলের বাসুলিয়া এলাকার বাসিন্দা সোনাক্ষী অধিকারীর সঙ্গে। দুই পরিবারের আলাপ দীর্ঘদিনের। সোনাক্ষীর বাবা রাজ্য পুলিশের প্রাক্তন এসআই সত্যচরণ অধিকারী।
দুই পরিবারের সদস্যের পাশাপাশি বিয়েতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির বহু শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে গত শুক্রবার একেবারে গোপনে সোনাক্ষীর সঙ্গে আইনি বিবাহ সেরেছিলেন সৌমেন্দু, তারপর সারলেন আনুষ্ঠানিক বিয়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।